লক্ষ টাকার ফল আজকে বাসায় কিনে নিয়ে আসলাম। আজকে ভাবলাম যে এই লক্ষ টাকার ফল দিয়ে দামি কিছু একটা বানাবো, তাই তো বের হয়ে গেলাম লক্ষ টাকার এই ফলগুলো কেনার জন্য। অনেকদিন ধরে প্রচুর ভাজাপোড়া খাওয়া হচ্ছে, তার জন্য আজকে ভাবলাম যে একটু হেলদি কিছু বানাই। আর হেলদি কিছু মাথায় আসলেই সবার আগে মাথায় আসে ফল, আর তার জন্যই বের হয়ে গেলাম ফল কিনতে। আর ফলের দোকানে গিয়ে এক একটা ফলের দাম শুনে পুরোই তো মাথায় হাত। ভাইরে ভাই, রোজা রমজানের মাস, আল্লাহর কোনো ভয় নাই। এক একটা ফলের যে দাম, মানুষ কিভাবে ফল কিনে খাবে আপনারাই বলেন। যারা গরিব আছে তাদের কথা তো বাদই দিলাম, মধ্যবিত্তরাও ফল কিনতে যায় হিমশিম খাচ্ছে, এতই ফলের দাম। মেনলি আমি ভেবেছি আজকে একটু ফুড কাস্টার্ড টাইপের একটু ডেজার্ট বানাবো, আর এটা দিয়েই আমরা ইফতারি করব। তাই আমি বের হয়ে গেলাম, ফল দোকানে গেলাম, গিয়ে আমার যে প্রয়োজনীয় ফলগুলো সেগুলো কিনে নিয়ে আসলাম। আমি নিয়েছি আপেল, আমি নিয়েছি ডালিম, আমি নিয়েছি কালো আর সবুজ দুইটা মিলেই আঙ্গুর নিয়েছি। তারপর আমি কলাও নিয়েছি। ভাই সব কিছুরই অনেক বেশি দাম, কিভাবে যে মানুষ কি করবে আল্লাহই জানে। ফল কেনার শেষে আমার শাশুড়ি মার জন্য কিছু ভাজা পোড়ার আইটেম নিচ্ছিলাম, কারণ আজকে বাসায় কোনো এক্সট্রা করে ভাজা পোড়া বানাবো না তাই। তারপর চলে গেলাম একটু মুদি দোকানেই কিছু খরচের জন্য, কিছু কেনার বাকি ছিল সেগুলো নেওয়ার জন্য। তারপরে চলে গেলাম মুরগি দোকানে, একটা মুরগি নিব তাই। আর মুরগি দোকানে গিয়ে ছেলেটা গড়মড় করে ফেলেছে, একজন বলেছে চামড়া সহ মুরগি নিবে, আর আমি বলেছি চামড়া ছাড়া কাটা মুরগি নিব। আমাকে চামড়া সহ কাটা মুরগি দিয়েছে, আর ওনাকে চামড়া ছাড়া আস্ত মুরগি দিয়েছে। এই গোলমাল করে ফেলেছে। তারপরে আর কিছু বললাম না, যেহেতু বাচ্চা মানুষ। তারপর মুরগি দোকানের শেষে যাওয়ার পথে কলা নিচ্ছিলাম, কারণ ফল দোকানে কলা ছিল না, কলারও অনেক দাম। যেহেতু কাস্টার্ড বানাবো আমার লিকুইড দুধ প্রয়োজন ছিল, তাই লিকুইড দুধ তারপর গুঁড়া দুধ এগুলো কিনে আমি সোজা বাসায় চলে আসি। আর বাসায় চলে এসে সবার আগে আমি ফলগুলো নামিয়ে নিচ্ছি। কাস্টার্ডের জন্য এখানে আমি কলা নিয়েছি, সবুজ আর কালো আঙ্গুর নিয়েছি, আর আপেল নিয়েছি। আমি খুব কম কম নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েছি। একটা ডালিম নিয়েছি। আর আপনারা এই কাস্টার্ডের রেসিপিটা যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করুন, ভিজিট করলে এই রেসিপিটা দেখতে পারবেন। এ পর্যন্ত সবাই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।